নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ধনিয়া চিকেন। শীতকালের দিনে ধনেপাতার একটা আলাদাই গন্ধ হয়। আর রাতের ডিনারে যদি আপনারা বাইনে নেন এইভাবে ধনিয়া চিকেন, রুটি বা পরোটার সাথে আর অন্য কোনো কিছু খেতেই ইচ্ছা করবে না। এইভাবে ধনিয়া চিকেন যদি একবার বাইনে খান, আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে ধনিয়া চিকেনটা রান্না করি। আজকে আমি আপনাদের করে দেখাবো ধনিয়া চিকেন। তার জন্যে আমি এখানে এরম মাঝারি সাইজের চিকেন নিয়ে নিয়েছি। আমি খুব বড় সাইজও নিইনি, খুব ছোট সাইজও নিইনি, মাঝারি সাইজের চিকেন এখানে আমি 600 গ্রাম নিয়ে নিয়েছি। এরপর চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্যে প্রথমেই আমি দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুটা খুব ভালো করে নিগড়ে মাংসর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এগুলো সব আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে একদম ফ্রেশ ধনেপাতা, 1 আঁটি মতন ধনেপাতা দিয়ে দেবো। আর এই শীতকালে ধনেপাতার তো একটা সুন্দর গন্ধ, সেই হিসাবে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিতে হবে। আর দিয়ে দেবো ঝালের জন্যে 5টা কাঁচা লঙ্কা। আর আমি দিয়ে দেবো এখানে বরফের টুকরো। বরফের টুকরোটা দিলে ধনেপাতার সবুজ রঙটা থাকবে, একটুও রঙটা কালচে হয়ে যাবে না। এটা আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এইভাবে। আর এই দেখুন ধনেপাতাটার পুরো সবুজ রঙটা একদম রয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজে রং ধরলে তার মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এবার আদা আর রসুনটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম না থাকে। সেই জন্যে খুব ভালো করে একদম কষিয়ে নেব। ভালো করে আদা রসুনটা নাড়াচাড়া করে গন্ধটা চলে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে আবারও চিকেনটা আমি ভালো করে ম্যারিনেশন করে নেব। ভালো করে কষিয়ে নেবার পর ওইটা আমি চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর এই চিকেনটাতে কোনো রকম জল ব্যবহার হবে না, সেই জন্যে চিকেনটা এইভাবে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। চিকেনটা আমি আবার ঢাকাটা খুলে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে আমি আবারও চিকেনটা নাড়াচাড়া করে নেব।
এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার ধনিয়া চিকেন।